এমনকি মঞ্চে বসে আমরা কথাগুলো সহজে আর বলতে পারি না, আমরা এখন ভয় পাই। আস্তে করে বলেন তো, ভয় পেতে হবে কাকে? যারা আল্লাহকে ভয় করেন, এই কোরআনের মাহফিলে বসে আছে, আল্লাহ সুসংবাদ দিচ্ছে, গোলাম তুমি যত গুনাহ করে ফেলেছো আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমাদের আমলনামায় গুনাহ আছে ভাই অল্প, তাও তো ফেরেশতা দেখিনি, আল্লাহও দেখিনি। ও দেখেছে? হ্যাঁ, আল্লাহ কি দেখেছে বলে বিশ্বাস হয়? বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস ঠিকই ভাই, কিন্তু অন্যায় ঠিকই চলতেছে, ঠিক কি না? ভোট একটা জায়গায় মারিয়ে যাচ্ছে 10টা 12টা 40টা 50টা। ওই একজন গল্প করেছিল যে বুদ্ধিজীবী কারা, এরকম একটা গল্প একজন করেছিল। আল্লাহ সেই বুদ্ধিজীবীর কথা কোরআনে বলছে। রব্বুল আলামিন বলেন, الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। নম্বর 18 নম্বর পৃষ্ঠা 19 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াতে কারিমা 18 আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা যারা ইয়াসতামিউনা আল-কাওলা, কথাগুলো শ্রবণ করে, দামি দামি কথাগুলো শ্রবণ করেন, এরপরে বাস্তব জীবনে আমল করে মেনে নেয়। আল্লাহ বলছে এই মানুষগুলোকে আমি আল্লাহ জান্নাতের পথ দেখাবো, হেদায়েতের পথ দেখাবো। আপনারা কোরআন শুনবে আর মানবে, এরা হচ্ছে বুদ্ধিজীবী। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর আমার দেশের বুদ্ধিজীবী যত টাইপও আছে, দেখবেন একটারও সাথে মান নাই। ওই ওখানে বসে বসে বলে, কোথায়? টিভিতে বসে বসে বলে, হ্যাঁ আমরা চেয়ারে আছি, উনার সাথে কন্টাক্ট হয়েছে, মানে মালাকুল মউতের সাথে কন্টাক্ট হয়েছে, উনি 100 বছরের আগে ছাড়বে না। সবার কোনো আটানি বসে আছে, কথা কন দেখে মানে যাবেই না, এরকম একটা ভাব। আমার প্রিয় ভাইরা ভালো করে বলতে, ওখানে বসে বসে বলে যে আমাদের বাংলাদেশ রাষ্ট্র ধর্ম ইসলাম, এই ইসলাম রাষ্ট্র ধর্ম থাকতে দেব না, কথা কন নাকি? এরপরে সংবিধানে বিসমিল্লাহ, এটা থাকতে দেব না। তো তোর বাপ যখন মারা যায়, তোর মা যখন মারা যায়, তখন ঠিকই তো বলিস বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, কথা কয় না? তখন তো ঠিকই বিসমিল্লাহ বলো, আর সারা জীবন মুখে মুখে বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলো, আছে না নাই? বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম কোরআনের মাহফিলে বসে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আল্লাহ শুধু গুনাহ মাফ করে না, আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ থেকে আল্লাহ বাঁচায় দেয়। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত। কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হচ্ছে? সূরা আল ইমরান কোরআনুল কারীমের 4 নম্বর পারা 3 নম্বর সূরা 120 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলছে, হে নবী, যখন দাওয়াতি কাজে যাবেন, ঝামেলা হবে, বিপদ হবে, আপনি সবর করবেন আর আমাকে ভয় করবেন, আমি আল্লাহ সকল বিপদ থেকে বাঁচায়া দেব। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আসানের মালিক কে? মারার মালিক কে? জোরে বলেন কে? সত্য বলবেন আল্লাহ কেমনে বাঁচায়? আবু জেহেল এখন একবার আমার নবীকে খুঁজে বেড়াচ্ছিলেন, আমার নবী মুহাম্মদকে যেখানেই পাবে তাকে পাথর দিয়ে মারবে, তাকে জমিনে শায়িত করে তার গলার উপরে পাউটা চাপায়া দেবে। এই হলো আবু জেহেলের বক্তব্য। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমার নবীকে খুঁজতে খুঁজতে তাকায় দেখি নবী আমার কাবা ঘরের চত্বরে নামাজ আদায় করতেছেন, সালাত আদায় করতেছেন, আর সেই নবীর উম্মত গুলো আজকে নামাজ পড়তে চায় না। কয়দিন হুজুর পড়ি না, মানে সপ্তাহে একদিন ক্লাস নেই, কয়দিন ওর মশা নিয়ে আলাদা,
ওই দেখো চোখে আমার কি লাগানি আছে, হাতে আমার তসবিহ থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শয়তানের 1 নম্বর ভক্ত, কথা কয় না? বন্ধুরে আমার, প্রিয় নবীজি কাবা ঘরের চত্বরে নামাজের ভিতরে তিনি সিজদায় গিয়েছেন। আবু জেহেল টার্গেট নিয়েছে, নবীর কাঁধের উপরে পা তুলে দিবে আর তার বন্ধুকে ডেকে বলছে, ও বন্ধু খোবা এদিকে আসো, এই দেখো মুহাম্মদ সিজদায়। এই সুযোগে মুহাম্মাদের মাথার উপরে উটের পোষা বড়ি চাপিয়ে দিতে হবে। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? ওই জামানার কাফেররা, ওই জামানার আবু জেহেলরা আমার নবীর মাথার উপরে উটের পচা বড়ি চাপিয়ে দিত। আর এই জামানার আবু জেহেলরা আর কাফেররা আলেমদের মাথার উপরে মামলা চাপায়া দেয়। এটা বলেন ঠিক কিনা? আমার নামও লেখে, অমুকের নাম লেখো, অমুকের নাম লেখো, অমুকের নাম লেখো, ওয়েট এন্ড সি। একটু অপেক্ষা করেন, কয়েকদিন পরে এমন হতে পারে তোমার নাম লিস্ট করা হবে। যদি বলেন ঠিক কিনা? একটু অপেক্ষা করেন, তখন কেমন লাগবে?